চলে এসেছি আমার গল্প কথা নিয়ে, ছোটোবেলা বড়োবেলা সব কিছু নিয়ে। তোমরা সবাই কেমন আছো আমার বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো লাস্ট বলেছে আমার ছোটোবেলায়, মানে আমরা পুকুরে একসঙ্গে স্নান করতে গিয়ে ডুবে গেছিলাম, এটাই লাস্ট বলেছি। জীবনে ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় যেহেতু অনেক বাবা মায়ের অনেক সন্তান থাকতো, তখন এতটা কী বলবো, রাগ ঢাক করে মানুষ করতো না। তখন বাবা মারা ছেড়ে ছেড়েই মানুষ করতো, কিন্তু তাই বলে যে তাদের সন্তানদের ক্ষতি হতো এমন কথা বলা যায় না, যেটা এখনও হয়ে থাকে। এত প্রোটেকশান, এত এরপরেও প্রচুর সন্তানের, তখন বরং আরও বেশি ভালো ছিল, মানে এরকম কিছু হতো না আর কি, সেটাই বলছি। তো একদিন আমরা সবাই মিলে খেলা করছি, খেলা করতে করতে মানে আমরা তখন ঠাকুর পুজো করতাম মাকে দেখে। তো ঠাকুর পাতবো কোথায়, মার ঘরে তো ঢুকতে দেবে না। আর তখন অনেক বিধিনিষেধ ছিল না, সবাই ঠাকুর ঘরে ঢুকতে পারতাম না, অনেক কিছু ছিল। তো আমরা ঠাকুর পুজো করব, কোথায় করব। তো ইতে ওর নাম কি, টেবিল ছিল একটা, তারপরে সব সাজগোজের জিনিসপত্র ছিল, তার তলে আমরা সব জিনিসপত্রগুলো রাখতাম। আমাদের ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ইট পেতে সুন্দর করে পুজো দিতাম, তারপর সন্ধ্যা দেখাতাম, প্রদীপ জ্বালতাম। মা আর খুব একটা এইসব নিয়ে দেখাশোনা করতো না। তো একদিন ওরকম পুজো টুজো করেছি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি, তারপরে প্রদীপ জ্বেলেছি, কিন্তু প্রদীপটা আর নেবাইনি, ভুলে গেছি। তারপরে হঠাৎ করে দেখছি আগুন জ্বলে গেছে। তখন তাড়াতাড়ি করে মানে সেটা বোধহয় মাই দেখেছিল, জানি না কে দেখেছিল, মনে নেই। তারপর সেটাকে আবার তাড়াতাড়ি করে নিবিয়ে টিবিয়ে এতে খুব বকাঝকা করলো। তারপর থেকে পুজো বন্ধ হয়ে গেল। এবার আমাদের সারাদিন তো ওই অল্প একটু পড়তাম, মানে পড়ারও কোনো চাপ ছিল না, তাহলে সারা দিন রাত কাটাবো কী করে? তো রাতবেলা তো যাই হোক ঘুমিয়ে টুমিয়ে কাটাতাম। দিনের বেলা তো সবাই সব সময় সঙ্গী পেতাম না, আমরা পড়াশুনো করতাম খুব একটা না, কিন্তু অনেকেই ছিল খুব, ওই যে পপিদের কথা বলেছিলাম, ওরা কিন্তু খুব পড়াশোনা করতো। তো ওরা বাড়ির কাজও করতো, ওদের বাড়ি ভাড়া বাড়ি হলেও ওরা নিজেরা মানে নিজের খাবারটা নিজেরা বেড়ে খেত। মানে আমাদের বাড়িতে এই চল ছিল না, আমরা ছোটরা কেউ রান্নাঘরে ঢুকতাম না। ওই যে একটা আমাদের আরেকটা মানে প্রজেশ্বরী দিদি ছাড়াও ননিবালা দিদি বলে একজন রাঁধুনি ছিল, সে শুধু রান্না করতো আর ভেতরের ঘরগুলো মুছতো, এইটুকু কাজই তার ছিল। তো সারাদিন সে রাতেও থাকতো, সেই রান্না করতো। তো সে এতটাই, যখন প্রথম আসে আমাদের বাড়িতে, রান্নার রও জানতো না। তো তারা খড়িতে রান্না করতো, এবার কোনো দিন আঁচ দেয়নি, আঁচ কী করে দিতে হয় সেটাও জানে না। তো আঁচ দিয়ে মা শিখিয়ে দিয়েছে আঁচ দেওয়া, সে তো আজ রুটি করবে রাত্রিবেলায়, তো আজ উঠছে না। তখন আমার মা বলেছে একটু হাওয়া দাও, তাহলে আজ উঠবে। তো তখনকার মানুষ এতটাই সরল সাদাসিধে ছিল, সে পাখা দিয়ে ওপরে হাওয়া করছে, মানে সে জানেও না যে উনুনের নিচের দিকটা যেখানটা ফাঁকা সেখানে হাওয়া করতে হয়। সে সমানে হাওয়া করছে। খানিকক্ষণ পরে আমার মা এসে বলছে, কী হলো তোমার, আঁচ ওঠেনি দেখি তো। ও বাবা তখন দেখে ওপরের দিকে হাওয়া করছে, খুব বকা দিল বুকে। তো তারপর সে নিচের দিকে হাওয়া করলো, তারপরে আঁচটা উঠলো। তো আমরা তাকে খুব জ্বালাতাম, সেই দিদিকে। যাই হোক, এরপরে তোমাদের বলবো তাকে কীভাবে জ্বালাতাম। এখন বাই বাই।